খুব রিসেন্টলি মাগুরাতে ২৫ থেকে ৩০ জনের একটা টিমের একটা ট্রেনিং হবে। সেই ট্রেনিংয়ে হচ্ছে মাশরুম কিভাবে চাষ করতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে সেল করতে হয়, A to Z ওই ট্রেনিংয়ের মধ্যে এগুলো শেখাবে। ট্রেনিংটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে করাবে। থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এবং একটা সম্মানী ভাতা তারা প্রদান করবে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা বর্তমানে রয়েছি মানিকগঞ্জ মাশরুম পল্লী। আমাদের সাথে রয়েছেন এনায়েত হোসেন ভাই। তিনি এই প্রতিষ্ঠানের মালিক এবং তিনি পরিচালক। আমরা এখন এনায়েত হোসেন ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনি এটা কতদিন ধরে এই মাশরুম 2019 সন থেকে। এখানে আপনার হচ্ছে আমরা জানতে পারলাম কিছুদিন আগে ডিসি স্যার, এনডিসি স্যার সহ সচিব শাহ সহ বিভিন্ন বড় বড় সরকারি লোকজন আসছিল। জি, আচ্ছা, আসলে আমরা এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে মানিকগঞ্জ প্রজন্ম সংঘ বেকারদের নিয়ে কাজ করতে চায়, অর্থাৎ বেকার সমস্যার সমাধান নিয়ে কাজ করতে চাচ্ছি আমরা। তো এনায়েত হোসেন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। তিনি বললেন যে এই মাশরুম প্রজেক্ট সরকারিভাবে প্রশিক্ষণ দিচ্ছে, অর্থাৎ তিনি আমাকে জানালেন যে খুব রিসেন্টলি মাগুরাতে ২৫ থেকে ৩০ জনের একটা টিমের একটা ট্রেনিং হবে। সেই ট্রেনিংয়ে হচ্ছে মাশরুম কিভাবে চাষ করতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে সেল করতে হয়, A to Z ওই ট্রেনিংয়ের মধ্যে এগুলো শেখাবে। তো হচ্ছে যদি কেউ বেকার থাকেন, তার অল্প পুঁজিতে মাশরুম এর প্রজেক্ট করতে চান, তাহলে এনায়েত হোসেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর ট্রেনিংটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে করাবে। থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এবং একটা সম্মানী ভাতা তারা প্রদান করবে। এরকমই আমরা এনায়েত হোসেন ভাইয়ের কাছে জানতে পেরেছি। যদি কেউ মাশরুম প্রজেক্ট করতে চান, অর্থাৎ মাশরুম চাষ করতে চান, তাহলে আমাদের এনায়েত হোসেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। এনায়েত হোসেন ভাইয়ের নাম্বার আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব। আর যদি আপনারা কেউ এই মাশরুম পল্লীতে এসে ভিজিট করতে চান, তাহলে অবশ্যই এনায়েত ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে চলে আসবেন। কিভাবে উনি মাশরুম চাষ করেন। আর একটি মজার বিষয় হচ্ছে, উনি ইদানিং মানে গত শীতে থেকে মাশরুমের চপ, মাশরুমের স্যুপ, মাশরুম কারি এবং মাশরুম নিয়ে বিভিন্ন মজাদার আইটেম উনি এখানে পরিবেশন করে থাকেন। ফ্রন্ট সাইডে আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো আপনাদের সকালে দাওয়াত রইল এবং এনায়েত হোসেন ভাইয়ের জন্য শুভকামনা রইল। তিনি যেন মাশরুমে সফল হন। মানিকগঞ্জের একমাত্র এনায়েত হোসেন ভাই আমার জানা মতে মাশরুমটাকে খুব শক্ত করে আঁকড়ে ধরে রেখেছেন। তার জন্য আন্তরিকভাবে আমাদের দোয়া রইল। আমাদের জন্য সকালে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।